দর্শক এই মুহূর্তে আবারও সরাসরি যুক্ত হচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছে এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা এবং রাজনৈতিক নেতারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাসে মেতেছে। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সাধারণ মানুষ এবং এই সকল স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা কিন্তু টানা 2 দিন ব্যাপী শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আজ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে কিন্তু তারা একটি গণজমায়েত করেছিলেন। সেই গণজমায়েত থেকে ডাক উঠেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবেন এবং দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ কিন্তু বৈঠকে বসেছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের উপদেষ্টা পরিষদ কিন্তু বৈঠকে বসেছিলেন সাধারণ মানুষের এই দাবিকে বিবেচনায় রেখে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মানুষের যে ভিড়, সেই ভিড় জানিয়ে দিচ্ছে, এই মানুষের আনন্দ জানিয়ে দিচ্ছে আসলে তারা দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষের জমায়েত, এই মানুষের ভিড় জানিয়ে দিচ্ছে, এই মানুষের আনন্দ জানিয়ে দিচ্ছে। আমরা মানি না, বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ, এটা আমাদেরকে লাউ দিয়ে কত বুঝানো। আমরা এই নিষিদ্ধ মানে আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। এখানে সবাই খুশি দালালি করতেছে, কেউ না বুঝে। আমরা এটা সুস্পষ্ট ভাষা বলতে চাই, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় নাই। সবাই এখানে না বুঝে আনন্দ মিছিল করছে। বাঙালির একটা অভ্যাস, আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ আনন্দে কিন্তু ফেটে পড়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন। এই মুহূর্তে সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কিন্তু এই সারা বাংলার সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের কর্মীরা তারা কিন্তু দাবি তুলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। দীর্ঘ 9 মাস বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচির করার পরে তারা কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে এসেছেন এবং এখন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন। দর্শক আমরা উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি বলছেন সেটাই জানানোর চেষ্টা করব। আজকে অবস্থা আমাদের এই স্বৈরাচার একবারে নিষিদ্ধ হয়ে গেল। বাংলাদেশ 20 কোটি বড় মানুষ ভালোবাসা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমরা 3 দিন যাবৎ রাজপথে ছিলাম, আমাদের বাসা বাড়ির খোঁজখবরও নেই। আমাদের জীবনের সবচেয়ে সফলতা জুলাইয়ের সৈনিকদের রক্তের সাথে আমরা আলহামদুলিল্লাহ তাদের রক্তের সাথে আমরা একাত্মতা পোষণ করে তাদের রক্ত আমরা বৃথা যেতে দেয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশ ঘটিয়েছে, ভুলে গেলে চলবে না। সাক্ষী বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে জামাত শিবিরের ভূমিকা ছিল অতুলনীয়। আমরা অবশেষে বিজয় হয়েছি। আমরা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী যৌথভাবে মাঠে ছিলাম। বিগত আমলে আমরা জানি আল্লাহ তাআলা তার কোরআনে ইরশাদ করেন, পৃথিবীর বুকে কোনো জালিম কোনোদিন সফল হয়নি, হবে না। তারই দৃষ্টান্ত আজকে আমরা দেখলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো ইনশাআল্লাহ। আজকে একটা 5 আগস্টের একটা সফলতা। আজকে 5 আগস্ট আমরা পুরোপুরি বিজয় হই নাই। আজকে আওয়ামী লীগ এই ফ্যাসিজম আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে একটা সফলতা হয়েছে। তারপর আমরা বলবো 5 আগস্টের সম্পূর্ণ সুফল আমরা এখনো পাইনি। যতদিন না পর্যন্ত খুনি হাসিনা, অসভ্য বর্বর নাৎসি বাহিনীর বোন নতুন পেতাত্তা এর একে ফাঁসির মাধ্যমে এই বাংলাদেশকে আমরা কলঙ্কমুক্ত করতে চাই ইনশাআল্লাহ।
ভবিষ্যতে প্রত্যেকটা দলের জন্য শিক্ষা, আর যদি কাল স্বৈরাচার হয়ে ওঠে তাকেও ছাত্র জনতা মিলে এইভাবে নিষিদ্ধ করা হবে। হাসিনার আমলে যত মানুষ শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদের জন্য প্রত্যেকের কবরে আযাব মাফ করে দেয়, তাদেরকে এই খবরটা যেন পৌঁছে দেয়। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যেমনটি বলছেন 5 আগস্টের সফলতা কিন্তু তারা আজকে পেয়েছেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে কিন্তু তারা সফলতা পেয়েছেন। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ 9 মাস আন্দোলনের ফল কিন্তু এটা।